চট্টগ্রামের হালিশ শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 শিশুসহ কমপক্ষে 8 জন দগ্ধ হয়েছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। একটু রিফাতের কাছে যাব। রিফাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই দুর্ঘটনা কখন কিভাবে ঘটলো আর সবশেষ কি জানতে পারলেন আপনি? সোহার, আপনাকে ধন্যবাদ। বেশ হৃদয় বিদারক ঘটনা বলা চলে। মূলত যেটি হয়েছে, হালি শহরের এসি মসজিদের পাশে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটির পাশে যে ভবন, সেই ভবনে মূলত 3 ভাইয়ের একটি পরিবার ছিল। 3 ভাইয়ের পরিবার মূলত তারা 4:30 নাগাদ সেহরির যে কার্যক্রম, অর্থাৎ সেহরি খাবার যে বেলা, সেটি শেষ করে তারা অপেক্ষা করছিলেন আজানের জন্য। অর্থাৎ আজান দিলে নামাজ পড়ে তারা নিজেদের মতো করে শুয়ে পড়বেন। আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো, আপনার মাধ্যমে জানিয়ে রাখি, মোট 8 জন নয়, এখন পর্যন্ত দগ্ধের সংখ্যা হচ্ছে 9 জন। 9 জন মোট দগ্ধ হয়েছে এবং 9 জনের মধ্যে 4 জন শতভাগ দগ্ধ হয়েছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এই বাকি 5 জনের মধ্যে 80%, 45%, 20%, 25% এইভাবে শতাংশের হারে দগ্ধ রয়েছে। সব মিলিয়ে আমরা যেটি জানতে পেরেছি, মূলত স্বজনদের সাথে কথা বলে তারা যেমনটি বলছিলেন যে তারা 3 ভাই এখানে থাকতেন তাদের পরিবার নিয়ে, এবং মোট 9 জন দগ্ধের মধ্যে শিশুও রয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়া সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় হলো, তাদের 3 ভাইয়ের মধ্যে একজন এসেছিল মূলত পর্তুগাল থেকে, অর্থাৎ 2 ভাইয়ের কাছে বেড়াতে। সে সপরিবারে এসেছিল। সপরিবারে এসে আসলে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। অর্থাৎ এই ঘটনা একেবারে চোখের সামনে ঘটে গিয়েছে। আমরা ক্যামেরা ফ্রেমে এক শিশুকেও দেখতে পাচ্ছি আসলে বেশ কাতর, আগুনে দগ্ধ হয়ে একেবারে পুড়ে গিয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত চিকিৎসকদের সাথে আমরা কথা বলতে পারিনি। অর্থাৎ তাদেরকে কি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে নাকি প্রেরণ করা হবে কোথাও উন্নত চিকিৎসার জন্য, সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটি জানিয়ে রাখবো। সোহার, অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। রিফাত, ধন্যবাদ আপনাকে।